আল্লামা ইকবাল বলছেন, मैं जिसको कह रहा हूं अपना हस्ती वो तू नहीं तो और क्या है। আমি যারে বলতাছি যে এটা আমার প্রাণ, এই প্রাণ তুই না তো তাহলে কি? तुम एक गोरख दंदा हो। তখন সে আল্লামা ইকবাল বলতেছেন যে जब सब आशिक तुम्हारे नाम पे तो क्यों ये झगड़ा রহিমার রাম पे। সবাই বলতেছে সবাই আল্লাহর প্রেমিক, রবের প্রেমিক, তাই না? তো রাম রহিমের ঝগড়া কেন? মৌলভী সাহেব আর বাউল সাহেবের ভিতরে দ্বন্দ্ব লাগলো কেন? সবাই তো খোদার প্রেম। আবার উনি বলতেছে খোদার কোনো বুত নাই, মানে দেহ নাই, অঙ্গ প্রত্যঙ্গ নাই। এটা তো আমরাও বিশ্বাস করি, খোদা আল্লাহ নিরাকার। তখন কে নাকি বলছে আল্লাহর কি বুঝেন, আল্লাহর বুঝেন। তো ওটা তো নাই, ওটালে এত ফালাফালি। যেটা নাই ওটা তো আমরা বিশ্বাসই করি না। আমরা সব সময় মানে আল্লাহ নিরাকার, আল্লাহর হাত নাই, আল্লাহর মাথা নাই, আল্লাহর চোখ নাই, কান নাই, মুখ নাই, হাত নাই, পা নাই, আল্লাহর কোনো আকার নাই, আল্লাহ নিরাকার। এটা আমি বিশ্বাস করি মনে প্রাণে। তো ওইখানে আল্লাহর কি আছে না আছে বলে আহে যায় কি আর উগিলে আমাকে কোনো দ্বন্দ্ব নেই। ওটা হলো যে মানুষকে বিভ্রান্ত করা। কিন্তু রবের আকার আছে, রবের আকার আছে। আল্লাহ নিরাকার, রব আকার। নফস নিরাকার কিন্তু দেহ আকার। প্রাণ নিরাকার, প্রাণ ধরা যায়, প্রাণ ছোঁয়া যায়, কিন্তু প্রাণ দেখা যায়, প্রাণ অনুভব করা যায়, ধরাও যায় না, ছোঁয়াও যায় না। তো এই জন্য বলছে খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনো বেরি দিতাম পাখির পায় কেমনে আসে যায়। দেহ আকার, প্রাণ নিরাকার। রব আকার, আল্লাহ নিরাকার। বুঝছেন? রূহ গোপনেরও গোপন। রব যখন গুপ্ত এবং সুপ্ত এবং অপ্রকাশিত অবস্থায় থাকেন, সেই রূপটাকে বলা হয় রূহ, যাকে ধরা ছোঁয়ার বাইরে। আর ওই রূহ যখন জাগ্রত হয়ে যায় মুমিনের মধ্যে, সাধকের মধ্যে, কদরের রাতে, তখন সে আল্লাহর প্রকাশ, রবের প্রকাশিত রূপ হয়, রব রূপ ধারণ করে। ওই রূপ প্রকাশ হইলেই সে রব রূপ ধারণ করে। এর জন্য আল্লাহর গুপ্ত সুপ্ত রূপের নাম রূহ, আর আল্লাহর প্রকাশিত বিকশিত রূপের নাম রব। এখন রবের আকার আছে কিভাবে? রব বলতেছেন যে সূরা রহমানের 26-27 নম্বর আয়াতে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা ওয়া যুল জালালুল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, সমস্ত কিছু ধ্বংস হবে, ওয়া ইয়াবকা, চিরস্থায়ী রবে, ওয়া ইয়াবকা ওয়াজহু, ওয়াজহু মানে চেহারা, রবের চেহারা। তো চেহারা কাকে বলে? পূর্ণতার প্রতীককে বলে। রবের চেহারা চিরস্থায়ী রবে। তাও কার? আপনার রবের, মানে রসুলের রবের চেহারা, সবার রবের না। রব্বে কা, রব্বু কুম কয় নাই, রব্বু কুমা কয় নাই। কা এক বচন, কুমা দুই বচন, কুম বহু বচন। কা কুমা কুম, ফাবিআই আলাই রব্বে কুমা তুকাজ্জিবান। রব্বে কা, কা এক বচন, কুমা দুই বচন। ওয়া ক্বালা রব্বুকুম, তোমাদের রব বলিলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে একা ডাকো, সঙ্গে সঙ্গে জবাব পাবে। তাহলে পরে কা কুমা কুম, ইন্না ইন্নি, আনা নাহনু, ওয়াহিদ আহাদ, সামাদ, জাত সিফাত, এটি বুঝতে হবে।
তখন সেন যায় জ্ঞান, ধর্মীয় কোনো জ্ঞানই নাই, অনুভূতিটা বোঝায়। ওরা প্রেম আর ভালোবাসার বিষয়। আমার দয়াল রসুল কি নর না? দৈহিক গঠনে, আদর্শে পুরুষ, আদর্শ স্বভাবে পুরুষ, দৈহিক গঠনে তিনি নর, ছেলে। তো আমরা সবাই মহব্বত করি না আল্লাহ রসুলরে? তো প্রেম করতে কি সমলিঙ্গ কোনো সমস্যা, বিপরীত লিঙ্গ লাগে না? এর জন্য মহব্বত এই রসুলের সাথে হয়, পুরুষের সাথে মহব্বত হয়, নর আর নারীর মিলন হয়, দৈহিক মিলন হয়। নর নারীর থেকে সৃষ্টি হয় সন্তান, আর পুরুষের থেকে সৃষ্টি হয় পুরুষ। পুরুষ পুরুষ তৈরি করে, নর নারী মিলা নর আর নারী তৈরি করে। জাকারা উনসা বলে, নরকে বলে জাকারা, উনসা বলে নারীকে। আর পুরুষের সাথে যদি সঙ্গ করেন, পুরুষকে যদি অনুসরণ করেন, পুরুষে পরিণত হবেন। পুরুষকে যে খান্নাস রূপী শয়তান মুক্ত, কামনা বাসনা মুক্ত, সে পুরুষ। আর নারীকে যে দৈহিক গঠনে নারী কি উনসা। আর নেশাকে যে খান্নাত যুক্ত নফস, সে নেশা। বন্ধন যুক্ত নফস, সে নেশা। মোহযুক্ত নফস, সে নেশা। এর জন্য কোরআন বলেছেন কি, প্রথম হলো দেখেন আপনার প্রথম রূপ কি? প্রথম রূপ নফস। নফসের জন্য ইনসান, দেহ, জিসিম। জিসিম ইনসান মানে নফস আর জিসিমের মিলনে হয় ইনসান। আর নফস আর জিসিম আলাদা হয়ে গেলে হয় লাশ, ইনসান থাকে না। আর শুধু দেহ হইল জিসিম, জিসিম ডেথ হইলে ওইটা হলো লাশ। তাহলে প্রথম হইল নফস, তারপরে হইল জিসিম। ওই জিসিমের মধ্যে ইনসান, নফসারে ইনসানের মধ্যে আবার হইল জাকারা উনসা। জাকারা মানে নর, উনসা মানে নারী। এই জাকারা উনসা এদের মধ্যে হইল আবার আমানু। আবার এদের মধ্যে হয়ে গেল নেশা, মোহযুক্ত, বন্ধনযুক্ত, খান্নাতযুক্ত নফস মানে নেশা। আর আমানু মানে রসুলের মুরিদ, আমানু। তাই হইল আমানু নেশা। আমানু যখন রসুলের কথা মতো তিনি শুদ্ধ কর্ম শুরু করলো, তখন তিনি হইলেন মুসল্লি। মুসল্লি সে আবার যখন শুদ্ধ কর্ম করতে করতে হয়ে গেল মুহসিনিন, মুত্তাকিন, সাবিরিন, মুমিন, খোদা যায় মিলল। আর ওই যে নেশা, বন্ধনযুক্ত নফস, সেটা জাকারাও হইতে পারে, উনসাও হইতে পারে, সেটা নরও হইতে পারে, নারীও হইতে পারে। আমানু নরও হয়, নারীও হয়, মুমিন নরেও হয়, নারীও হয়। তো ওই নেশা যে নফস খান্নাযুক্ত, সে হইয়া গেল কি জালিম, সে হইয়া গেল কি কাফের, সে হইয়া গেল কি সামনে বাড়লে মুশরিক, সে হইয়া গেল কি যায় নমরুদ, সে হইয়া গেল ফিরআউন, সে হয়ে গেল সাদ্দাদ। এভাবে হয়ে যায়, বুঝছেন? এই অনেক রসুলের মাঝখান, নবীর মুমিনের মাঝখান থেকে, অনেকগুলো মুমিনের মাঝখান থেকে নির্বাচিত করে একজন রসুল আল্লাহ নির্বাচিত করে। সেই রসুলের কাজই হয় আয়াত তেলাওয়াত করা, নফসকে শুদ্ধ করা, কিতাব শিক্ষা দেওয়া, হিকমত দান করা, পবিত্র বস্তুকে হালাল করা, অপবিত্র বস্তুকে হারাম করা, পিঠের উপরে যে বোঝা আছে সেটাকে অপসারণ করা। এটা নবীর কাজ, রসুলের কাজ। আর সেই রসুলদের মধ্য থেকে আবার নবী হয়। যিনি নবী তিনি অবশ্যই রসুল, কিন্তু সব রসুল নবী না। এই নবীর কাজ কি? কোরআনে বলে দিতেছে সূরা আহজাবে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা দাইয়ান ইলাল্লাহি
বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে আমার নবী, আমরা আপনাকে প্রেরণ করেছি শাহেদা, সাক্ষী রূপে, মুবাশশিরা, সুসংবাদদাতা হিসেবে, নাজিরা, সতর্ককারী, দাইয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দেনেওয়ালা। চার কাজ নবীর। নবীর ঊর্ধ্বে যে আব্দুহু, যে নবী এবং রসুল দুইজনেরই শিক্ষা দেয়। সূরা কাহাফে হযরত খিজির আলাইহিস সালাম মুসা নবীকে, মুসা রসুলকে শিক্ষা দিচ্ছে।